রাধে রাধে গাইস, ভাবছো তো এত সাজ সাজ কর কোথায় যাচ্ছি? আরে বাবা, বিয়ে বাড়ির সিজন, একটা আধটা বিয়ে বাড়ি তো আমাদেরও পড়ে। একটা কাকুর বিয়ে ছিল, হলদিতে তো যাওয়ার সময় হয়নি, তাই লাঞ্চে একবারে গেছিলাম। তোমরা দেখে ভাবছো একে ধরে টানছে কেন, ওখানে নামার ভয়ের জন্য। তারপর আমরা বিকেল নাগাদ বেরিয়ে গিয়েছিলাম, কারণ সবাইকে সাজিয়ে আমরা রেডি হতাম, তখন দেখছি বর বেরোচ্ছে, তাই আমরা ওখানে গেছিলাম আগে। তারপর সবাইকে রেডি করার পর, মানে একটা কাকিমা পিসিমণি ঠাম্মাদের রেডি করার পর আমি আর দিদি রেডি হয়ে চলে গিয়েছিলাম বাসে। কিন্তু বাস ছাড়তে লেট হচ্ছিল, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছিলাম কে কে যাচ্ছে। ঠাম্মারা, কাকিমা, বোন, ভাইয়েরা সবাই যাচ্ছিল, মা যায়নি। তারপরে আমাদের মেন লোক ছিল সেখানে গপু, যাকে তোমরা আগেও দেখেছো। তারপরে আমরা পিক তোলার জন্য রাস্তায় নেমে গিয়েছিলাম, কারণ বাস তো লেট হচ্ছে, তার জন্য আমরা পিক তুলতেই নেমে গিয়েছিলাম রাস্তায়। আর রাস্তার পিকগুলো সমস্তটা গাড়ির লাইটে এসেছিলো, কেমন হয়েছে জানাও। আর তারপরে খুকু পিসি চলে এসেছিলো, কারণ খুকু পিসির জন্যই বাসটা লেট হচ্ছিলো, খুকু পিসির জুতো লেস ছিঁড়ে গেছিলো। তারপর আমরা যখন ঢুকেছিলাম তখন কি বিয়েবাড়ি পুরোপুরি কমপ্লিট, এমনকি বর বউয়ের ডিনারও কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমরা 10টায় পৌঁছেছি, তার আগেই সব কমপ্লিট হয়ে গেছে। তো কী করবো, আমরা বেশি কিছু স্টার্টার না খেয়েই ডিনারে বসে পড়েছিলাম তাড়াতাড়ি করে। দিদিকে, আমাকে, কাকিমাদের, তারপর পিসিমণি সবাইকে কেমন লাগছে জানিও। তারপর ওখান থেকে আমরা বাড়ি ফিরতে পারিনি, তাই দাদুদের বাড়ি চলে এসেছিলাম। ওকে বাই।